এটাই মায়ার সংসার। বিয়ের বিষয়টা তোমার মাথায় একদম চেপে বসেছে, আর আজকে সারাদিন তুমি এটা নিয়ে থাকবে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছিস। অর্কের বিয়ে ছাড়া আমার মাথায় আর কিচ্ছু নেই। একটা কথা বলবো খালা? বল। আচ্ছা, এমন কি হতে পারে না অর্ক ভাইয়া অন্য আরেকটা মেয়েকে ভালোবাসে? কি একটা বিদঘুটে ঝামেলা করলাম মনে হচ্ছে। কি বলে ঝামেলা? কিসের ঝামেলা পাপা? তোমার কি শরীর ঠিকঠাক আছে তো? আমার মা বলে মুরব্বীদের সবসময় হেল্প করতে হবে। আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, তাই না? একদম। উনি হইল আপনার বাবার ইয়ে। এই, আমার বাবার ইয়ে মানে? ইয়ে মানে বুঝেন নাই? আপনার বাবার বন্ধুর মাইয়া, তাই না পা? আজ সকালে আইছে ভাইজান। ও, ভালো কথা, সকালে আসছেন, কিন্তু কান্নাকাটি কেন করছেন? কানতাছে? কানতাছে কেন? ওয়াফা, আপনি কি হাসাহাসি কানতাছেন? না। এই, না কেন? আমি তো নিজের চোখে দেখলাম আপনি এখানে বসে বসে কান্না করছেন, এখন মিথ্যে কেন বলছেন? দূরও ভাইজান, আপনি কি এর থেকে কি দেখছেন? বাদ দেন তো। আজকে আপনি বাইরে যাবেন না? না রে, আজকে আর বের হবো না, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগছে না। আমার কাছে প্যারাসিটামল আছে, খাবেন? বাহ, আপনি এতগুলো কথা অনর্গল এভাবে বলতে পারেন? কি কোন না কোন ভাইজান, হে কি বুবো নাকি? কথা কইতে পারবো না কেন? আরে এতক্ষণ কোনো কথাই বলছিল না, আমি যাই জিজ্ঞেস করি ডানে বামে মাথা কাত করছিল আর হু হা করছিল। আসলে আমার বেশি কথা বলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না কেন? বেশি কথা বলতে সমস্যা কি? হয়তো কথা খুব সাংঘাতিক বিষয় বলে। ইস রে, আপনারা কি যে কথা কইতেছেন আমি কিচ্ছু বুঝতাছি না। থাকেন আপনারা, আমি যাই। এই জরি, জি ভাইজান। এক কাপ চা দিয়ে যাই। কি চা খাইবেন, রং চা না দুধ চা? রং চা দিস, চিনি ছাড়া। আপনার জ্বর? হ্যাঁ, জ্বর? না 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 না, জ্বর কেন হবে? এমনি যা শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, ওই যে আলিশি হলে যা হয় আর কি। রাতে কিন্তু জ্বর আসতে পারে। আরে না না, কি বলেন, আমি অনেক স্ট্রং মানুষ, বুঝছেন, অনেক পাওয়ার, আমার অনেক জ্বর টরা কিছু আসে না। ও আচ্ছা, এই আপনি আপনি সব না ভালো লাগতেছে না, তুমি করে বলি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর? বাহ, দিনাজপুর কিন্তু খুব সুন্দর শহর। আর যদিও আমি কখনো যাইনি, বাট আই ক্যান গেস অনেক ভালো জায়গা, সুন্দর জায়গা। কি ব্যাপার, হঠাৎ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ওই যে বলেছিলাম জ্বর। এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি না বলেছিলে তোমার কাছে প্যারাসিটামল আছে? দাও তো, তাড়াতাড়ি খাই। শিওর, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আনছি, যাবো আর আসবো। ঠিক আছে। এই মিতু, এই সাথে পানি নিয়ে এসো, এই ওষুধ কিন্তু শক্ত, গোটা গোটা খাওয়া যায় না, বুঝলে? সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, এই হলো যে সম্ভার। জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। ইনি ইরাজউদ্দিন চৌধুরী। চৌধুরী পরিবারে সবচেয়ে বড় সন্তান তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ভদ্রলোকের পরিবার। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর সহধর্মিণী মীরা। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর বড় সন্তান আতিক চৌধুরী। আতিক সাহেবের স্ত্রী মিলা। আবির চৌধুরী ইরাজউদ্দিন সাহেবের মেজ ছেলে। ইনি
আবির চৌধুরীর স্ত্রী লামিয়া। বিয়ের এতদিন পরেও নিজেকে সে চৌধুরী পরিবারের সাথে খাপ খাওয়াতে পারেনি। ইরাজউদ্দিন চৌধুরীর ছোট ছেলে নাম আসিফ, পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। জরি ইরাজউদ্দিন চৌধুরীর বাড়ির গৃহকর্মী। মিতু পলায়নরতা এই মেয়েটির নাম আপাত দৃষ্টিতে মিতু। দ্বিতীয় পরিবার রেজাউল চৌধুরী, ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, চৌধুরী পরিবারের মেজ সন্তান। রেজাউল চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। ফারিয়া জীবনের একমাত্র লক্ষ্য বাবার মতোই বিচক্ষণ একজন ব্যবসায়ী হয়ে ওঠা। ইনি খায়রুল, রেজাউল চৌধুরীর একমাত্র শ্যালক। খায়রুলের স্ত্রী আমাদের কাহিনীর জটিল চরিত্র। তৃতীয় পরিবার ইলিয়াস চৌধুরী, ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, পরিবারে সবার ছোট। সাদা চোখে ভদ্রলোককে একজন বিজনেসম্যান মনে হলেও তার কাজকর্ম আসলে অন্ধকার জগতের সঙ্গে কানেক্টেড। ইলিয়াস চৌধুরীর স্ত্রী ফারজানা সহজ মানুষ। তোরা ইলিয়াস চৌধুরী একমাত্র ছোট বোন, শহরের নামকরা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। একমাত্র ভাইকে সেও ভালোবাসে খুব। চতুর্থ পরিবার অর্ক, পড়াশোনা শেষ করে বেকার, হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইট কাঠের এই নিষ্ঠুর শহরে সুবিধা করে উঠতে পারছে না। রাবেয়া অর্কের মা, ভদ্রমহিলা, সারাক্ষণ ছেলের ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে থাকেন। গুড মর্নিং ফারিয়া। গুড মর্নিং মামা। অফিস যাচ্ছিস? হ্যাঁ মামা, এই তো বেরোচ্ছি। আচ্ছা, পাপা কল করেছিল। কেন? আমাকে কি অফিসে যেতে হবে নাকি? আমার কিন্তু গাজীপুরে একটা কাজ ছিল। আরে বাবা, তোমাকে কে বলেছে অফিসে যেতে? তাহলে তোমার না পাপার গাড়িটা ঠিক করে দেওয়ার কথা ছিল? আমি তো তাই করতে চেয়েছিলাম, হঠাৎ তোর পাপা ফোন দিয়ে বলল গাড়ির কাজটা পরে করলেও নাকি চলবে। আমাকে নাকি ব্যাংকে গিয়ে টাকা তুলে আবার সেই টাকাটা অন্য একটা জায়গায় পাঠিয়ে দিতে হবে। তাই তো আমি মনে করলাম গাড়ির পিছনে সময় নষ্ট না করে এই কাজটি করি। হোয়াট? তুমি গাড়ি ঠিক করোনি? না। এটা কোনো কাজ করেছো মামা? কেন, কি হয়েছে? পাপা সকালবেলা গাড়িটা নিয়ে বেরিয়েছে, রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছে। কি আর হবে? বলিস কি তুই? আমাকে যেতে বলেছে, আমি যাব? না, পাপা তোমাকে যেতে বলেনি। আমি বলেছিলাম যে মামাকে পাঠাবো, পাপা বলল কোনো দরকার নেই। না, আমারই ভুল হয়েছে। কাল ব্যাংক থেকে কাজ সেরে একটানা যদি গাড়ির কাজটা সেরে ফেলতাম। তোমার আর কি দোষ বলো? তুমি তো একা 10 দিকে যেতে পারবে না, তাই না? কে বলেছে মামাকে একসঙ্গে 10 দিকে যেতে? আর কেনই বা যেতে হবে? সেটা তো তোমরাই ভালো জানো। আমরা ভালো জানি মানে? শ্যামলী, তুমি আবার কি শুরু করলে? হ্যাঁ, তোমাদের মাঝে কোনো কথা বললেই তো ঝামেলা, সব দোষ আমার হয়ে যায়, তাই না? মানে কি মামি, হঠাৎ করে তুমি এসব কেন বলতে শুরু করেছো? যা খাওয়ার মুখটাই নষ্ট হয়ে গেল। না না না, তোমাদের মুড নষ্ট করার কোনো দরকার নেই। তোমরা বেটার গল্প করো, আমি বরং চলে যাচ্ছি। কি হলো এটা? তোর মামির কথায় কোনো মাইন্ড করিস না তো। ও কেমন যেন আজকে ডিস্টার্ব হয়ে আছে। কেন? ওর একটা কাজ, ওই আচ্ছা বাদ দে। শোন, তোর সঙ্গে আমার একটু কথা ছিল, দেখি অফিসে বলবো নাকি? আমার মনে হয় যে কাজের কথা অফিসে বলাই বেটার। আমি এখন যাই। বাবা যেহেতু বারবার কল করছে, তো আমি ওদিকটা দেখি, তুমি আসো, ঠিক আছে? গেলাম মামা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আরে কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? কে? হ্যাঁ, কে ফোন করেছে? না কেউ না। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোরা কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি, আমি ঠিক আছি ভাবি, আমি ঠিক আছি। সত্যি তুমি ঠিক আছো? হ্যাঁ,
এই যে দেখো। ঠিক থাকলেই ভালো। তোমার যদি কিছু হয় কার কি হবে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু তোমার ভাইয়া যে একেবারে পাগল প্রায় হয়ে যাবে এটা কিন্তু শিওর। জানি ভাবি, বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ভাইয়ার নেওয়াটা ছিলাম। ভাইয়া আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আব্বু যদি পরের বিয়েটা না করতেন তাহলে হয়তো। কেন এইসব কথা ভেবে বারবার কষ্ট পাও বলো তো? শোনো, তোমার আব্বুর আগের পক্ষের দুজন, ইরাজ সাহেব, রেজাউল সাহেব, তারা তো খুবই ভালো মানুষ। তারা তো কখনো কোনো খারাপ কাজে নেই, বরং তারাই তো খুবই সাধারণ জীবনযাপন করেন, তাই না? তুমি বলতে চাচ্ছ ভাইয়ার যেটা জীবন সেটা অসৎ? না না, আমি ঠিক এটা বলতে চাচ্ছি না তোরা, কিন্তু এটা সত্য তো তোমার ভাইয়াকে সবাই খুব ভয় পান। ভয় পায় বলছো কেন? বলো সম্মান করে, ভাইয়া সমাজে চলে। এটাকে সম্মান করা বা সমঝে করে চলা বলে না তোরা? তোমাকে বুঝতে হবে কোনটা সম্মান করা আর কোনটা সমঝে চলার মধ্যে পার্থক্য। কিন্তু ভাবি, তোমাকে ঘিরে তোমার ভাইয়া যে ক্যারিয়ার গড়ে তুলেছেন তা কতটা সঠিক তোরা? মানুষের সাথে আন্তরিকতার প্রয়োজন রয়েছে। তোমারও তো স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা শক্তি আছে, মানুষের সাথে চলার প্রয়োজন রয়েছে। অথচ তোমার ভাইয়া। ভাবি, আমার জন্য ভাইয়া কষ্ট পাবে এমন কোনো কাজ আমি নিশ্চয় করতে পারবো না। ভুল তোরা। ভুল বলছো কেন? তোরা, আবারও বলছি, তুমি বড় হচ্ছ। তাছাড়া তোমার জীবনটা এখন নানা খাতে বইতে শুরু করবে। তোমার সব ক্ষেত্রে যদি তোমার ভাইয়ার প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে? আমার দেরি হয়ে যাচ্ছে ভাবি, আমি বের হব। ও হ্যাঁ, তাই তো, তোমার তো আবার ভার্সিটি আছে। শোনো, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো? আরে না, প্রবলেম হবে কেন? আমি বিন্দাস আছি, আসি। তোরা, কোনো ছেলে পুলে যদি তোমাকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু তুমি তোমার ভাইয়াকে জানিও। আগেরটার মতো এটাকেও হাত পা কেটে হাতে ঝুলিয়ে দিবে। হাজার হোক তুমি তো ইলিয়াস চৌধুরীর আদরের বোন, তাই না? শোনো, বলো। আর এখানে একটা এনভেলপ রেখেছিলাম, কেন বুঝতে পারছি না। তোমাকে একটা কথা বলবো। বলো। এভাবে আর কতদিন? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। আরে এনভেলপটা এখানে রেখেছিলাম, আমি গতকালকে রাতে আমি নিজের হাতে রাখছি, বাট এখন খুঁজে পাচ্ছি না। আবির, আমি এনভেলপের কথা বলছি না। কিন্তু আমি এনভেলপের কথা বলছি। রাতে আমি নিজের হাতে রেখেছি, এখন কি ডালাপালা হয়েছে যে উড়ে যাবে? ওটা আছে, আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। আল্লাহ বাঁচাইছে। আরে আমি তো সারাটা ঘর তছনছ করে ফেলতেছি খুঁজতে খুঁজতে, মানে ভাবলাম তো হারিয়ে গেল কিনা। এটা আগে বলবা না তুমি? আচ্ছা, ওটার ভিতরে নতুন ব্যাংকের একটা চেক ছিল, ওটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। থ্যাঙ্কস গড, খুব চিন্তা করেছিলাম। আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? মানে সকাল থেকে দেখছি তোমার মন খারাপ, শরীর টরীর ঠিক আছে? এই জ্বরটা আসেনি তো? আমার ভালো মন্দ দেখার সময় কি আদৌ তোমার আছে? এটা কি তোমার নজরে আসে কখনো? এটা তুমি কি বললে? হ্যাঁ, 10টা না 20টা না, একটা মাত্র বউ আমার। তোমার ভালো মন্দ না থেকে অন্য কারো ভালো মন্দ আমার চোখে আসবে বলো? তোমার আর বলতে হবে না, তোমার যত আদর ভালোবাসা সোহাগ সব তো মুখে মুখে। সেই কবে থেকে তোমাকে একটু রিকোয়েস্ট করছি, কোনোভাবেই তুমি কান খুলছো না। রিকোয়েস্ট না? ঠিক আছে, এবার কান খাড়া করে রাখলাম, বলো কি কি বলতে চাও? রিকোয়েস্টটাকে শুনি, আমি সব পালন করবো, বলো। আবির, আমি এভাবে থাকতে পারছি না। কেন, কি হয়েছে? মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম কি মানে? এক বাড়িতে এতগুলো মানুষ, এগুলো মেয়ের ব্যাপার, তুমি বুঝবা না। আচ্ছা, তুমি এখানে অনেকগুলো মেয়ে কোথা দেখলে? মেয়ে বলতে গেলে তো ভাবি, মা, এর দুজনে, তার তো কেউ নেই। ও আর আচ্ছা, জরি। আচ্ছা, জরির সাথে তোমার কোনো প্রবলেম হয়েছে না তো? ডিসগাস্টিং। তবুও তুমি কি আমার জন্য একটা আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে পারবে না? আরে বাবা, সেটা তো পারাই যায়। একটা ফ্ল্যাট কেনা এটা এমন বড় কি? কিন্তু 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 কি থামলে কেন বলো? দেখো লামিয়া, আমরা 51 পরিবার, সবাই সুখে দুঃখে একসাথে থাকতে অভ্যস্ত।
এখন তুমি যদি হঠাৎ করে কোনো ফ্ল্যাট কিনে আলাদা হয়ে যাও, বিষয়টা কেমন দেখায় বলো না? তাতে সমস্যা কোথায়? তাছাড়া মানুষের তো বেঁচে থাকার জন্য একটা ব্রেড প্রয়োজন। আচ্ছা শোনো না, শোনো শোনো শোনো, তুমি কি এখানে ব্রেড পাচ্ছ না? কই, কোনো সমস্যা তো দেখছি না। এই বাড়ির সবাই তো ব্রেড নিয়েই বেঁচে আছে, তাই না? আবার তুমি ফাজলামি করছো। লিসেন লিসেন লিসেন, আমি কোনো বিশ্বাসের শব্দ বলে কষ্ট পাচ্ছি না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি শ্বাসকষ্ট আছে? মেডিসিন নিয়ে আসবো? স্প্রে লাগবে? হ্যাঁ, তুমি সবকিছু নিয়ে মস্করা করো, তাই না? এরপর একটা বড় রকমের ঝামেলা হবে, তখন তুমি বুঝবা। কি ঝামেলা হবে শুনি? ঝামেলা মানে বুঝো নাই? আমি চলে যাবো এই বাসা থেকে, আমার যেদিক দুচোখ যায় আমি সেদিক চলে যাবো, তখন তুমি আমাকে খুঁজে পাবা না, তখন বুঝবা। এইটা একটা কথা হলো? হ্যাঁ, তোমার দু চোখ যেদিকে মন চায় তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটাই, তুমি কিন্তু ভালো করে রাস্তাটা চেনো না। তুমি যেদিকে যাবে তোমার এই আদরের স্বামী ঠিক তোমার পিছিয়ে পিছিয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তাই করবা না। তোমার সাথে কথা বলাটাই আমার অন্যায় হচ্ছে। দেখো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, ভালো কথা, এত ফর্মালিটির কি আছে বলো। আমি কোনো রকম ফর্মালিটি করছি না। দেখো খায়রুল, জীবনটা এতদিন যেভাবে গেছে গেছে, কিন্তু এখন না তোমার বোঝা উচিত যে তোমার জীবনটার সঙ্গে এখন আমার জীবনটাও জড়িয়ে আছে। কথা এত কমপ্লিকেটেড করছো কেন? বলো না কি হয়েছে। না খায়রুল, আমি একদমই কমপ্লিকেটেড কথাবার্তা বলছি না, সেটা তুমি ভালো করে জানো। তবে হ্যাঁ, তুমি যদি কোনোভাবে মানতেই না চাও বা শুনতে না চাও, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার কোন কথাকে আমি গুরুত্ব দেইনি সেটা কি কখনো ঘটেছে বলো? কেন আলগা কথা বলছো? আমি জানি তুমি আমাকে কতটা গুরুত্ব দাও বা কতটা গুরুত্ব দিয়ে থাকো। দেখো, এখন কিন্তু তুমি আমাকে ঠিকই মিথ্যে আরোপ দিচ্ছ। আচ্ছা, তুমি কি এমন কোনো প্রমাণ দিতে পারবে যে আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি না? আব্বা তোমাকে কতদিন ধরে দেখা করতে বলছেন, কিন্তু তুমি বারবার সেটাকে এড়িয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি এড়িয়ে যাচ্ছি, ইচ্ছাকৃতই এড়িয়ে যাচ্ছি। আমি জানি আব্বা কি কারণে আমাকে দেখা করতে বলছে। দেখো, আমি বা আমরা এখন কিন্তু যথেষ্ট স্বাবলম্বী। আচ্ছা, সো আপাতত আব্বার ওই হেল্পটুকু আমাদের এখন দরকার নেই, কি বলো? তুমি কোন ভুলে মনে করছো যে তোমার দিন এভাবেই চলে যাবে? মোটেই না শ্যামলী, তুমি বোধহয় শব্দ চয়নে কিছুটা ভুল করছো। আচ্ছা, কেউ কাউকে আমরা কিন্তু দয়া করছি না। আমি দুলাভাই রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, তার বিনিময়ে দুলাভাই আমাকে যে স্মার্ট স্যালারিটা দেন তা কিন্তু অন্য কোনো কোম্পানি আমাকে দেবে না। তুমি এখানে মন্দটা কোথায় দেখছো? কি হলো? অকারণে তুমি হাসছো কেন? কি তোমার সমস্যাটা কি জানো খায়রুল? তুমি পরিশ্রমী, তুমি সৎ, কিন্তু ভবিষ্যৎ দেখতে পারার মতো দূরদর্শিতা তোমার মধ্যে নেই। দেখো, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। তুমি তো জানো যে আমি আমার এই বর্তমানটা নিয়ে ভীষণ হ্যাপি। আমি জানি তুমি তোমার বর্তমানটা নিয়ে ভীষণ হ্যাপি, কিন্তু তোমার ভাগ্নি না বিজনেস ডিল করতে শুরু করেছে, তাই তোমার এই হ্যাপিনেসটা আর বেশি দিন থাকবে না। শ্যামলী, শ্যামলী শোনো, ও তো আমার ভাগ্নি না? হ্যাঁ, আমি তোকে চোখের সামনে জন্মতে দেখেছি। ওকে ওকে আমার মতো করেই একটু ডিল করতে দাও না তুমি, ঠিক তাই? বুঝলাম না কি ব্যাপার মীরা, সেই কখন থেকে আমি দেখতেছি তুমি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছো। আমি কি করলাম যে আমার দিকে এইভাবে তাকায় থাকতে হবে? কিছুই করো নাই?
কি করেছি? আমি তো জানি যে কিছু করি নাই, তো তুমি বলো কি করেছি। আচ্ছা, ওই মিতু মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? আশ্চর্য, কি ধরনের কথা বলতেছো তুমি? ওই মেয়ের সাথে আমার কি সম্পর্ক থাকবে? দেখো, আমি কিন্তু দুদিনের শিশু না, আমি সব কিছু বুঝতে পারি। তোমার মনে ওই মেয়েকে নিয়ে যদি কোনো রকমের কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে আমাকে পরিষ্কার করে বলো, তা না হলে কিন্তু আমি এই বাড়িতে পুরো আগুন লাগিয়ে দেবো। ইয়া আল্লাহ, তুমি কি বলতেছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তো ওই মেয়ের বাপের বয়সী। বুড়ো বয়সেই তো যত রকমের ভীমরতি হয়, তা তোমারও যে সেই রকম কিছু হয়নি তা আমি বুঝবো কি করে? বলা নেই কওয়া নেই, একটা মেয়ে ধুম করে বাসায় এসে উঠলো। আজকে একটা ঘটনা ঘটেছে, বুঝলে? ঘটনা? কি ঘটনা? এই ঘটনার সাথে তুমি নাটক বা সিনেমার একটা মিল খুঁজে পাবে। নাটক কিংবা সিনেমা? শুধু ছোট বোন না ম্যাডাম, অনেক আদরের ছোট বোন। সুতরাং বস কোনো আদেশ করলে সেটা বসের ছোট বোন কিভাবে দেখে সেটা আপনাদের ভাবতে হবে। কিন্তু পিস্তলটা নামান, আমি কথা বলতেছি। নামান নামান। তাই বলে তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? আবির, আমার মধ্যে কি এমন কমতি আছে যে তুমি আরেকটা মেয়ের সাথে? না 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 ভাই, ভাবির কিন্তু কোনো কিছু কমতি নাই। এত সুন্দর একটা ফিটফাট ভাবি, আর তুমি ভাবিরে বাদ দিয়ে অন্যদিকে কোন নজর দাও, এটা কি ঠিক? এই নিয়ে জীবনী উপসংহার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।